আগামীকাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগমন ঘিরে যশোর শহরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল যাচ্ছেন যশোর, তার আগমন ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন এবং দলীয় নেতাকর্মীরা কি বলছে? ধন্যবাদ বিপাশা আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে আগামীকাল প্রধানমন্ত্রী যশোরে আসছেন, তার আগমনকে কেন্দ্র করে যে প্রস্তুতি সেটা কিন্তু শেষ হয়েছে বলা চলে। এখন নিশ্চিত যে নিরাপত্তা সেটা কিন্তু আসলে নিশ্চিত করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে মঞ্চে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছেন এবং মাঠ একেবারেই ফাঁকা রেখেছেন। তারা মাঠে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। এর আগে সেনাবাহিনী এবং র্যাবের সমন্বয়ে কিন্তু বোম ডিসপোজাল ইউনিট এবং হচ্ছে ডগ স্কোয়াড এই মাঠটি ভালো করে, একই সাথে এই মাঠের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই মাঠে যাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে তাদেরকেও কিন্তু খুব চেক আপ করে তারপরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তো নেতাকর্মীদের সাথে কথা বলে আমরা যেমনটা জানতে পেরেছি, আসলে তিনি প্রধানমন্ত্রী এখানে 10টা 45-এ যশোরে এসে পৌঁছাবেন। তারপরে তিনি যাবেন উলাসী খাল খননের যে স্থান, খাল পুনঃখননের উদ্বোধন করবেন সেখানে। সংক্ষিপ্ত একটি সমাবেশে তিনি বক্তব্য রাখার পরে কিন্তু যশোরে এসে যশোর মেডিকেল কলেজে নতুন করে যে 500 শয্যার হাসপাতালটি রয়েছে সেটি কিন্তু তিনি উদ্বোধন করবেন। এরপরে বিকাল 3টা কিন্তু এই যে যশোরের, আমি এখন যেখানে রয়েছি যশোরের ঐতিহাসিক কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, এই ঈদগাহ ময়দানে কিন্তু তিনি এই মঞ্চে ভাষণ দিবেন। তো সর্বোপরি নেতাকর্মীদের ভিতরে আমরা সারাদিন যেটা দেখতে পেরেছি, এক প্রকার উৎসবের আমেজ কিন্তু বিরাজ করছে। তবে তীব্র গরমে এখানে আগামীকাল সেরকম কোনো না থাকার কারণে, ছাউনি না থাকার কারণে কিছুটা দ্বিধায় পড়তে হতে পারে। তো আমি এই মুহূর্তে একটু কথা বলতে চাই, জেলা যুব দলের সদস্য সচিব আনসারুল হক রানা রয়েছেন আমার সাথে। আমি একটু আপনার কাছে জানতে চাই কি পরিমাণ নেতাকর্মী কালকে আসতে পারে, তাদের বসার কি ব্যবস্থা আছে এবং সার্বিক প্রস্তুতি কতদূর? দেখেন, আপনারা জানেন আমাদের প্রিয় নেতা, বিএনপি চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যশোরের এই প্রথম প্রধানমন্ত্রী হিসেবে আগমন উপলক্ষে আমাদের এই মাঠ এবং আমরা যেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি, শুধু এই মাঠ নয়, পুরো টোটাল যশোরটাকে আমরা জনসভার রূপ নেবে সেটাই আমরা আশা করছি এবং আমরা সেইভাবেই আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি। কি পরিমাণ লোক আসতে পারে? দেখেন, এটা তো বলা মুশকিল, তবে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে, যা যশোরের ইতিহাসে স্মরণ করার সেরা একটি সমাবেশ হবে বলে আমি আশা করছি। যশোরের মানুষ পৌরসভার কে সিটি কর্পোরেশনের একটা দাবি জানাচ্ছিল, এটার বিষয়ে কি ভাবছেন নেতাকর্মীরা, কি বলছে? দেখেন, আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে আমাদের প্রয়াত নেতা তরিকুল ইসলাম উন্নয়ন করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আমাদের প্রিয় নেতা আলহাজ অনিন্দ ইসলাম অমিত তার হাত ধরে যশোর সহ খুলনা বিভাগে উন্নয়ন করবেন এবং যশোরের মানুষের সিটি কর্পোরেশনের একটি দাবি আছে, এটি ইনশাল্লাহ আমাদের আশা পূরণ হবে বলে আমি মনে করছি। ধন্যবাদ আপনাকে। বিপাশা, আপনি শুনছিলেন, তিনি বলছিলেন যে আসলে সার্বিক পরিস্থিতির কথা, সার্বিক প্রস্তুতির কথা। তো যশোর থেকে এই এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। বিপাশা।